नमस्कार बंधुरा एक सुंदर सकाल दिए शुरू करছি আমার আজকের ভিডিও। মাত্র 1 ঘন্টা পথ অতিক্রম করে আমি চলে গেলাম দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে সোজা দেওঘরে। এই ফ্লাইট জার্নিটা ছিল আমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা। বাইরে দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে যাই দেওঘরে। সেখান থেকে বেরিয়ে একটি গাড়ি ঠিক করে আমি চলে যাই আমার ঠিক করে রাখা একটি নির্দিষ্ট হোটেলেতে। সেখানে গিয়ে নিজের লাগেজটা রেখে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধামে পৌঁছে ভিআইপি টিকিট কেটে নিই, যার মূল্য ছিল 250 টাকা করে, এবং 1 ঘন্টা মন্দিরের লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমাদের দর্শন মেলে বাবা বৈদ্যনাথ ধামে। 12 জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো বাবা বৈদ্যনাথ ধামের জ্যোতির্লিঙ্গ। এরপর আমরা এখান থেকে পরদিন সকালবেলা পূর্বে নির্ধারিত গাড়িটির সঙ্গে কথা বলে চলে যাই সর্বপ্রথম স্পট বাসুকীনাথ মন্দিরে। এই মন্দিরটি আপনার দেওঘর থেকে দুমকা যাওয়ার পথেই পড়বে। বন্ধুরা, এবারে আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি, যতগুলো স্পট ভিজিট করা হয়েছিল প্রত্যেকটা স্পটের জন্য যে মূল্য ধার্য করা হয়েছিল তা হলো মাত্র 2500 টাকা। এরপর চলে যাব আমরা আমাদের পরের গন্তব্যস্থলে ত্রিকুট পাহাড়। বন্ধুরা, আমি যখন গেছিলাম তখন সময়টা ছিল শ্রাবণ মাস, তাই খুব বেশি ভিডিও বানাবো সেটা সম্ভব হয়ে ওঠেনি তখন, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ত্রিকুট পাহাড়ে। এই ত্রিকুট পাহাড় নামটা হয়েছে 3টে সিংহ যেহেতু রয়েছে। 3টে সিংহ হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এটা এখানে মানা হয়ে থাকে, তাই এর নাম হয়েছে ত্রিকুট পাহাড়। বন্ধুরা, আমি যখন ফ্লাইটে ছিলাম তখন সেই সময় এই ত্রিকুট পাহাড়ের একটা সুন্দর ছবি আমি তুলে নিয়েছিলাম, যা আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। ত্রিকুট পাহাড় দর্শন সেরে আমি চলে যাই দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। পথে একটি হোটেল থেকে লাঞ্চ সেরে নিয়ে এর পরের গন্তব্যস্থলের জন্য রওনা দিই। পরের গন্তব্য তপোবন পাহাড়। এই মন্দিরটি তপোনাথ মহাদেব ও হনুমানজি মন্দিরের জন্যই পরিচিত। এটি ত্রিকুট পাহাড় থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে এই তপোবন পাহাড়টি অবস্থিত। এর পরের গন্তব্য হলো নওলাখা মন্দির। রানী চারুশীলার দ্বারা নির্মিত এই মন্দিরটি বানাতে খরচ হয়েছিল 9 লক্ষ টাকা, তাই জন্য এই মন্দিরটির নাম হয়েছে নওলাখা মন্দির। বৈদ্যনাথ ধাম থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি রাধাকৃষ্ণের উদ্দেশ্যেই নির্মিত করা হয়েছিল। এরপর পথ চলতে চলতে আমরা দেখতে পাবো জগৎগুরুর আশ্রম, আর এরপর দেখব সৎসঙ্গ আশ্রম। এর ভেতরে পেয়ে যাবেন একটা মিউজিয়াম ও একটি চিড়িয়াখানা। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে।